যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো, আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত। এখানে বিএনপির কি ভূমিকা ছিল? তো হাসিনা 22শে জুলাই নিজে সংবাদ সম্মেলন করে বলছে যে আমি জানি এর পিছনে কে আছে, বিএনপি আছে, এদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। আপনারা দেখবেন এখনো আছে, তার ডকুমেন্টস আছে। তার কয়েকদিন পর ওবায়দুল কাদের বলছে, তখন তুঙ্গে উঠেছে। হ্যাঁ, ওবায়দুল কাদের বলেছে উচিত শিক্ষা দেওয়া হবে, উচিত শিক্ষা দেওয়া হবে এদেরকে। এরপরেও যে কথাগুলো বলেন খুব দুঃখজনক। আমি যারা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নতুন একটি রাজনৈতিক তরুণরা, আমার তাদের সম্পর্কে বলার কিছু নাই, তবে রাশেদ বলে গেছে আর কি, রাজনৈতিক সংস্কৃতির উন্নত হতে হবে। সেটি না হলে পরে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরের মধ্যেই আমাদের থাকতে হবে। তো আমি এখন তরুণ যারা, তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে, আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। সেটা আপনারা করবেন কেন? সেটা তো আপনাদের করা উচিত নয়। এখানে কারো ক্রেডিট নেওয়ার কিছু নেই, সমস্ত সম্মিলিত প্রয়াস। আজকে যে ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছে, সেই সন্তানটা বিএনপি নাও করতে পারে, কিন্তু বিএনপির সমর্থক তো। বিএনপির একটি সামাজিক ভিত্তি আছে, বিশাল ভিত্তি। সেই ভিত্তিটা কাজে লেগেছে আন্দোলনে। কারণ ওই কি বলে, শটগানের গুলি খেয়ে, যে ধাওয়া খেয়ে যে ছেলেটি আশ্রয় নিচ্ছে কারো বাড়িতে, ওটাও হয়তো আমাদের আন্দোলনরত কোনো রাজনৈতিক দলের কারো বাড়ি। সে হয়তো টিয়ার গ্যাসের ধোঁয়া থেকে তার চোখটা মুছে দেওয়ার জন্য তাকে পানি সরবরাহ করেছে, কিছু না কিছু করেছে। একটা বিশাল সামাজিক আশ্রয় ছিল এই আন্দোলনের। এটার কারণ হচ্ছে যে একটি বৃহত্তম রাজনৈতিক দল যার সামাজিক ভিত্তি আছে, সেই দলটি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত।